হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্টের থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের হাইপারথাইরয়েডিজম নিয়ে। গ্রেভস ডিজিজ হাইপারথাইরয়েডিজমের কারণে হয়। আচ্ছা, মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম। ওকে, দেন thyroid stimulating immunoglobulin G can cause the transient neonatal hyperthyroidism type 2 hypersensitivity. ওকে, ইমিউনোগ্লোবিন জি এর কারণে কি হতে পারে? আমাদের ট্রানজিয়েন্ট নিওনেটাল হাইপারথাইরয়েডিজম হবে আর টাইপ 2 হাইপারসেনসিটিভিটি হবে। ওকে, দেন থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন, যে ইমিউনোগ্লোবিন জিটা সেটা কি করবে? স্টিমুলেট করবে থাইরয়েড স্টিমুলেটিং রিসেপ্টর অন দ্য থাইরয়েড। আচ্ছা, আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডের অল থ্রু থাইরয়েড স্টিমুলেটিং রিসেপ্টর আছে। যদি সবগুলা থাইরয়েড স্টিমুলেটিং রিসেপ্টরের উপর থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিন কাজ করে, তাহলে কি মানে পুরা থাইরয়েড গ্ল্যান্ডটা কি হবে? হাইপারপ্লেসিয়া হবে, মানে ডিফিউজড হবে। তাহলে কি ওইটা নাম হবে? ডিফিউজড গয়েটার হবে। ওকে, তার জন্য এখানে বলছে যে হাইপারথাইরয়েডিজম ডিফিউজ গয়েটার, মানে ডিফিউজ ভাবে পুরা থাইরয়েড গ্ল্যান্ডটার ভিতরে কাজ করতেছে আর পুরা থাইরয়েড গ্ল্যান্ডটাই এনলার্জ হচ্ছে, তার জন্য ডিফিউজ গয়েটার বলা হয়। দেন ডার্মাল ফাইব্রোব্লাস্ট, এটাকে বলা হয় কি প্রিটিবিয়াল মিক্সিডেমা অ্যান্ড অরবিটাল ফাইব্রোব্লাস্ট, গ্রেভস অরবিটোপ্যাথি। এইগুলো ট্রিটমেন্ট করা হয় কিভাবে? গ্লুকোকর্টিকয়েড, কারণ আমরা জানি গ্লুকোকর্টিকয়েড ইনএক্টিভ করে 5' ডি আয়োডিনেজ এই এনজাইমটাকে। এটা কি করে? আমাদের পেরিফেরাল কনভার্সন করতে সাহায্য করে T4 কে T3 তে। যেহেতু আমাদের পেরিফেরাল কনভার্সন T4 থেকে T3 হবে না, তখন কি হাইপারথাইরয়েডিজম হবে না। তো এটা কি ট্রিটমেন্ট করবো আমরা কি? গ্লুকোকর্টিকয়েড দিয়ে। ওকে, দেন অ্যাক্টিভেশন অফ দ্য টি সেল অ্যাক্টিভেশন করার কারণে কি হবে? লিম্ফোসাইট ইনফিলট্রেশন অফ দ্য রিট্রো অরবিটাল স্পেস, মানে অরবিটের পিছনে কি? রিট্রো অরবিটাল মানে অরবিটের পিছনে কি হবে? লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন হবে। ওকে, যার কারণে কি হবে? আমরা জানি যে কোনো ইনফ্লামেশনে কি হয়? ইনক্রিজ সাইটোকাইন সিক্রিয়েশন, মানে এটা কি ইনফ্লামেটরি মেডিয়েটর, যেমন টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর আলফা অ্যান্ড গামা ইন্টারফেরন। ওকে, দেন ইনক্রিজ ফাইব্রোব্লাস্ট সিক্রিয়েশন অফ দ্য হাইড্রোফিলিক গ্যাস, ফাইব্রোব্লাস্ট থেকে গ্যাস সিক্রিয়েশন ইনক্রিজ হবে, যার কারণে কি হবে? ইনক্রিজ অসমেটিক মাসেল সোয়েলিং, মাসেল ইনফ্লামেশন, এডিপোসাইট কাউন্ট, এক্সোপথালমাস হবে, যার কারণে কি হবে? এক্সোপথালমাস হবে। ওকে, দেন অফেন পেশেন্ট ডিউরিং স্ট্রেস this pregnancy তারপর associate with the human leukocyte antigen DR3 and human leukocyte antigen V8, এই দুইটা অ্যান্টিজেনের কারণে গ্রেভস ডিজিজ হতে পারে। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে হিউম্যান লিউকোসাইট এ DR3 এর কারণে কি হবে? হাশিমোটো থাইরয়েডাইটিস হবে। আর এখানে হিউম্যান মানে HLA DR3 and HLA V8 এই দুইটার কারণে কি হবে? গ্রেভস ডিজিজ হবে। ওকে, হিস্টোলজিটা মোস্ট ইম্পর্টেন্ট ফর স্টেপ 1 স্টেপ 2 জন্য। এখানে কি বলছে? হিস্টোলজিতে কি পাবো? টল ক্রাউডেড ফলিকুলার এপিথেলিয়াল সেল, স্ক্যালপড কলয়েড, দেন টক্সিক মাল্টিনোডুলার গয়েটার। আচ্ছা, তাহলে কি টক্সিক মাল্টিনোডুলার গয়েটারে কিভাবে হবে? ফোকাল প্যাচেস মানে কি? ফোকাল মানে হলো নন ডিফিউজড, focal patches of the hyperfunctioning follicular cell distended with collider working independently of thyroid stimulating hormone due to thyroid stimulating hormone receptor mutation in 60% of the case. মানে যখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টরের মিউটেশন হয়ে যাবে 60% কেসে, থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টরের সংখ্যা কমে যাবে। কমে যাওয়ার কারণে কি হবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কম পরিমাণ কাজ করবে, মানে সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড জুড়ে কাজ করতে পারবে না, যার কারণে কি হবে? এটা ডিফিউজড হবে না, এটা কি হবে? ফোকাল প্যাচেস হাইপার ফাংশনিং ফলিকুলার সেল হবে। ওকে, দেন ইনক্রিজ রিলিজ অফ T3 and T4। টক্সিক মাল্টিনোডুলার গয়েটার কেন হয়? হাইপারথাইরয়েডিজমের কারণে হয়। তাই এখানে কি হবে? ইনক্রিজ রিলিজ অফ T3 and T4। দেন হট নোডিউল আমরা কিভাবে বুঝবো? যখন আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট করব, তখন দেখবো কি হাই রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক হচ্ছে, তাইলে বুঝবো, তখন বুঝবো আমরা হট নোডিউল। আর যখন দেখবো লো রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক হয়, তখন আমরা বুঝবো হলো কোল্ড নোডিউল। ওকে, দেন কি বলছে? হট নোডিউল হাইপার ফাংশনিং নোডিউল visualized on radioactive iodine scan are rarely malignant. হট নোডিউলগুলা কি? রেয়ারলি malignant। আর হলো কোল্ড নোডিউলগুলা কি? আমরা জানি হলো উইথ অ্যাসোসিয়েটেড কার্সিনোমা। আচ্ছা,
দেন থাইরয়েড স্ট্রমটাও স্টেপ 1 এর জন্য ইম্পর্টেন্ট। যখন হাইপার থাইরয়েডিজম কি হবে, আনট্রিটেড থাকবে আর ইনকমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট কমপ্লিট হবে না, তখন কি হবে, থাইরয়েড স্ট্রম হতে পারে। ওকে, অ্যান্ড দেন significantly worsen in the setting of the acute stage such as infection, trauma and সার্জারি ইনফেকশন ট্রমার ক্ষেত্রে কি থাইরয়েড স্ট্রোমগুলায় কি হতে পারে, সিগনিফিকেন্টলি ওরসেন হতে পারে, মানে খারাপের দিকে যেতে পারে। প্রেজেন্ট উইথ ইজিটেশন, ডিলিরিয়াম, ফিভার কি তাপমাত্রা থাকবে হলো 103 to 104 ফারেনহাইট। ওকে, দেন ডায়রিয়া, কোমা, কি এরিথমিয়া, বিশেষ করে কি ভেন্ট্রিকুলার এরিথমিয়া, যার কারণে কি হবে, কজ অফ দ্য ডেথ, মানে কি এরিথমিয়ার কারণে কি হবে, কজ অফ ডেথ হবে। দেন মে সি ই ইনক্রিজ এলএফটিএস মানে লিভার ফাংশন টেস্ট, দেন ট্রিট উইথ দ্য 4PM। 4P দিয়ে আমরা কি মনে রাখতে পারি, বিটা ব্লকার, প্রোপানোল। আচ্ছা, দেন প্রোফাইল থাইউরাসিন, দেন গ্লুকোকর্টিকয়েডের মধ্যে কি প্রেডনিসোলন, দেন পটাশিয়াম আয়োডাইড, লাইগোর আয়োডিন। দেন আয়োডাইড লোডেড মানে আমি জানি যখন আয়োডিন এক্সেস হয়ে যায় তখন কি হয়, যে T4 সিনথেসিস কমে যায়। কিভাবে T4 সিনথেসিস কমে যায়, সাডেন এক্সপোজারের কারণে আমরা জানি থাইরয়েড পারঅক্সিডেজের ফাংশন কি টার্ন অফ হয়ে যায়, এটাকে আমরা অলসো নোন অ্যাজ ওলফ-চাইকভ ইফেক্ট। ওকে, দেন আদার কজ হলো এক্সোজেনাস থাইরোটক্সিকোসিস, এক্সেসিভ ইনটেক অফ দ্য থাইরয়েড হরমোন, মানে অনেক থাইরয়েড এক্সেসিভ পরিমাণ যখন থাইরয়েড হরমোন ইনটেক করবে তখন কি থাইরোটক্সিকোসিস হবে। দেন সাসপেক্ট ইন দ্য পেশেন্ট ট্রাইং টু লুজ ওয়েট, যখন একটা পেশেন্ট আমরা জানি কি হাইপার থাইরয়েডিজম হলে কি ওয়েট লস হয়, যখন একটা পেশেন্ট কি ওয়েট লস করতে চাইবে তখন কি হাইপার থাইরয়েডিজম নিয়েও লস করতে পারে ওয়েট। আচ্ছা, একটোপিক থাইরয়েড প্রোডাকশন, স্ট্রোমা ওভারি, দেন কন্ট্রাস্ট ইনডিউসড থাইরয়েডাইটিস, এটাকে বলা হয় জুট বেসডো ফেনোমেনন। এটা হলো আয়োডিন ইনডিউসড হাইপারথাইরয়েডিজম। এটা হলো যখন একটা পেশেন্ট হাইপারথাইরয়েডিজমে আসে মানে আয়োডিন ডেফিসিয়েন্সিতে আসে, তখন যদি আমরা লটস অফ আয়োডিন বাইরে থেকে দিই তখন হঠাৎ বাইরে থেকে লটস অফ আয়োডিন দেওয়ার কারণে কি হাইপারথাইরয়েডিজম হবে, এটাকেই বলে জুট বেসডো। দেন ড্রাগ ইনডিউসড থাইরয়েডাইটিস, অ্যামিওডারন, দেন লিথিয়াম। দেন কজ অফ গোয়েটার, স্মুথ ডিফিউজ গোয়েটার কেন হয়, গ্রেভস ডিজিজের কারণে, হাসিমোটো থাইরয়েডাইটিসের কারণে। কারণ এখানে কি গ্রেভস ডিজিজের আমরা জানি কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করবে, অল ওভার দ্য থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করবে, কি করবে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটার কি এনলার্জ করবে, তাই কি হয় স্মুথ অর ডিফিউজড গোয়েটার হবে। আচ্ছা, তারপর হাসিমোটো থাইরয়েডাইটিসও একই, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অল থ্রু দা থাইরয়েড গ্ল্যান্ড কাজ করবে যার কারণে সোয়েলিং হবে, দেন কি হবে স্মুথ ডিফিউজড গোয়েটার হবে। আচ্ছা, আয়োডিন ডেফিসিয়েন্সির কারণেও গোয়েটার হবে, দেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেটিং পিটুইটারি অ্যাডেনোমার কারণে। দেন নোডিউলার গোয়েটার কেন হয়, টক্সিক মাল্টিনোডুলার গোয়েটার কারণে, দেন থাইরয়েড অ্যাডেনোমার কারণে, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড সিস্টের কারণে। ওকে, দেন থাইরয়েড অ্যাডেনোমা কি একটা বিনাইন সলিটারি গ্রোথ অফ দ্য থাইরয়েড। বিনাইন বলার কারণ কি, এটা ক্যাপসুলের নিচেই আবদ্ধ থাকে, এটা ক্যাপসুল রাপচার করে বের হয়ে আসে না, তার জন্য কি বলা হয় বিনাইন সলিটারি গ্রোথ অফ দ্য থাইরয়েড। ওকে, কি বলা হয় থাইরয়েড অ্যাডেনোমা। আচ্ছা, মোস্ট আর নন ফাংশনাল মানে মোস্ট থাইরয়েড অ্যাডেনোমা আর নন ফাংশনাল কোল্ড অন রেডিওঅ্যাক্টিভ আয়োডিন স্কিন, মানে কি কোল্ড আমরা জানি কি যখন রেডিওঅ্যাক্টিভ আয়োডিন লো পরিমাণ রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আপটেক হবে তখন কি কোল্ড নোডিউল পাবো। আচ্ছা, এটাকেই বলছে মোস্ট আর নন ফাংশনাল ক্যান রিয়ারলি কজ হাইপারথাইরয়েডিজম ভায়া অটোনোমাস থাইরয়েড হরমোন প্রোডাকশন। আচ্ছা, মোস্ট কমন হিস্টোলজি ইন ফলিকুলার, অ্যাবসেন্স অফ দ্য ক্যাপসুলার অর ভাস্কুলার ইনভেশন, মানে কি ক্যাপসুলার ভেসেলগুলো কি হবে না, ইনভেশন হবে না মানে আক্রান্ত হবে না ইন কেস অফ দ্য থাইরয়েড অ্যাডেনোমা। কিন্তু ফলিকুলার কার্সিনোমাতে কি হয়, ভেসেল এবং ক্যাপসুলগুলো আক্রান্ত হয়ে যায় যার কারণে রাপচার হয়ে যায় ভেসেল এন্ড ক্যাপসুলগুলো। ওকে, তাই বলছে এখানে অ্যাবসেন্স অফ দ্য ক্যাপসুলার অর ভাস্কুলার ইনভেশন আনলাইক ফলিকুলার কার্সিনোমা। ওকে, এই পেজের মধ্যে গ্রেভস ডিজিজের হিস্টোলজিটা মোস্ট ইম্পর্টেন্ট। তো মনে রাখবো কীভাবে আমরা টল ক্রাউডেড ফলিকুলার এপিথেলিয়াল সেল থাকবে আর স্ক্যালড
কলার থাকবে। দেন থাইরয়েড স্ট্রোম ইম্পর্টেন্ট ফর স্টেপ 1 এর জন্য। এখানে আমরা কি দিয়ে চেঞ্জ করব? 4P কি প্রোপানল আর কি প্রেডনিসোলন, দেন প্রোপাইল থায়োউরাসিল, দেন পটাশিয়াম আয়োডাইড। ওকে, থ্যাংক ইউ।